তিনটি বাঞ্ছা পূরণের জন্য নদিয়ায় গৌর হয়েছে। এক হচ্ছে শিরাধার প্রেমের মহিমা কতখানি জানবার জন্য, আর একটা হচ্ছে ওগো রাধে তুমি এই নবদ্বীপে আমাকে কতখানি ভালোবাসো সেটা জানবার জন্য। আহা, আবার তুমি আমাকে কতটা প্রেম দিয়ে ভালোবেসেছো সেটা জানবার জন্য। এই মধুময় নবদ্বীপে গৌর হরি জীব শিক্ষা দেবার জন্য উদয় হয়েছে মা। জীব শিক্ষাটা কি না, আমাদের মূল মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ নাম। এই যে 16 নাম 32 অক্ষর আমরা নীতি প্রতিদিন গাই, এই কৃষ্ণ নাম বললে যাতে শত শত পাপ দূরীভূত হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, আমাদের মতো পাপীর সাধ্য নাই তত পাপে পড়ে। একটিবার যদি কৃষ্ণ নাম বলা হয় বাবা, হরি বল হরি বল, শত শত পাপ দূরীভূত হয়ে যায়। গৌর হরি এমন একটি সম্পদ তিনি কলিযুগে এনেছেন, এই সম্পদ কোন যুগে ছিল না, কিন্তু তবু আমরা মহাপ্রভুকে চিনতে পারছি না, গৌর হরিকে চিনতে পারছি না। সেই সম্পদটি হচ্ছে অনর্পিত চরিত চিরাত করুণাবতীর্ণ কাল সমারপয়তন্নতোজ্জ্বল রসং সভক্তি শিয়া হরি পুরতব দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে সুন্দরে পুরতব শিশচি নন্দন পুরতব শ্রীশচীনন্দন। এই যে অনর্পিত, যাহা কোন যুগে অর্পিত হয়নি মা, এই অনর্পিত ধনটি, অনর্পিত ধনটি হচ্ছে উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রস কি না, এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। এই তিনটি কোণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা বসে আছে, তাই এত সুন্দর উজ্জ্বল রস এনেছেন গৌর হরি আমাদের জীবের জন্য, অচৈতন্য জীবের জন্য। মহাপ্রভু এনেছেন এই অনর্পিত উজ্জ্বল রস। একবার বললেই যেন শত শত পাপ দূরীভূত হয়ে যায়। কিন্তু কলিযুগের মানুষ মাগো, আমরা যার নামে বলবো বলে ধরা ধামে
এসেছি, ধরা ধামে এসেছি, যার নাম করব বলে আমরা ধরা ধামে এসেছি। হরি বল হরি বল। আমরা সেই প্রেমের ঠাকুর গৌর হরিকে ভুলে গেছি। যখন আমরা মাগো জননী জঠরে ছিলাম, হেইটি মন্ডে ঊর্ধ্ব পদে, সেদিন আমরা পরিত্রায় ঈশ্বরে চিৎকার করে বলেছিলাম, সেদিনও বন্ধু দয়াল হরি, ওগো জগতের নাথ জগতের পতি, আমাদেরকে সুন্দর ভাবে একটা আলোর জগতে এনে দাও। আলোর জগতে গিয়ে তোমার ভজন সাধন করব, তোমার ভজন সাধন করব। যেমন না সুন্দর জগৎ পেয়ে গেলাম মাগো, এই জগৎ পেয়ে গিয়ে আমার আমার করতে করতে দিনটা চলে যাচ্ছে। আমার বন্ধু, আমার বান্ধব, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার পরিবার, এই নিয়ে কিন্তু দিন চলে যাচ্ছে। কিন্তু যার জন্য আমরা জগতে এসেছি, আমরা সেই গৌর হরিকে একেবারে ডাকিলাম না, আমরা গৌর হরিকে কেউ চিনতে পারলাম না, কেউ চিনতে পারলাম না। যদি কেউ নয়নের জল দিয়ে একবার যদি কেউ গৌর তোমার হলাম বলে ডাকতে পারেন মা, তাহলে কি হবে জানেন? বলি তারা কত সুন্দর, তারা হয়ে যাবে। ও তারা কত সুন্দর, যায় গো। বলে তারা কত সুন্দর, তাই গৌর হইব তারা হয়ে যাই গো। ও তারা কত সুন্দর, হয়ে যায় গো। যদি কেউ গৌরে বলে রাধে
হয়ে যাবে যদি গৌর বলে গৌর বলে একেবারে কাঁদিতে পারে বলি তার ভব জ্বালা থাকিবে না গো। একেবারে গৌর বলো যদি কাঁদিতে পারে তারে ভব জ্বালা থাকিবে না গো। ওগো গৌর তোমার হলাম বলে তার মনের ব্যথা চলে যাবে ওগো গৌর তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাসায় ওগো গৌর তোমার হলাম বলে তাদের কোনো অভাব থাকবে না গো। ওগো গৌর তোমার হলাম বলে যদি কেউ গৌর চরণে সঁপে দিতে আমি পারে গৌর তোমার হলাম বলে হাগুর প্রাণ গৌর বলে ওগো গৌর তোমার হলাম বলে আজ নয়ন জলে বুক ভাসায় ওগো গৌর তোমার হলাম বলে আরে নয়ন জলে বুক ভাসায় বলে হাগো ওরে প্রাণ গৌর বলে তারে ভব জ্বালা থাকিবে না গো। ওগো হাগো ওরে প্রাণ গৌর বলে আরে ভব জ্বালা থাকিবে না ওগো হাগো ওরে প্রাণ গৌর বলে আরে ভব জ্বালা থাকিবে না গো। গৌর তোমার ভব জ্বালা থাকিবে না গো। গৌর তোমার হলাম বলে আরে ভব জ্বালা থাকিবে না গো। তারা কত সুন্দর সুন্দর হয়ে যাবে যদি কেউ গৌর বলে নয়ন জলে রাখতে পারেন বাবা, তাদের অন্তরটা দেখবেন কত সুন্দর হয়ে যাবে। যত কিছু পাপ তাপ আছে না সবকিছু দূরীভূত হয়ে যাবে একবার কৃষ্ণ নামের গুণে। আমাদের মন্দিরের মাঝে যে হৃদয় মন্দিরের মাঝে যে 6টি রিপু বর্তমান, সেই 6টি রিপু এই নামের গুণে সব কিছু দূরীভূত হয়ে যাবে। এই 6টি রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। এই কৃষ্ণ নামের এমনই গুণ মা, তাই উন্নত উজ্জ্বল রাস গৌর হরি আমার এই কলি যুগের মাঝে অর্পণ করেছে, যাহা কোনো যুগে অর্পণ হয়নি। এহেন প্রেমের আওনে পতিত পাবন গৌর হরি জগৎকে দান করেছেন, তবু কিন্তু এই জগৎবাসী এই কলিযুগের মানুষ
কেউ সেই পথে এগিয়ে যায় না। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আচ্ছা মা, এই কলিযুগে এসেছেন মায়াবদ্ধ জীব, হরি বল। আচ্ছা মায়েরা বলুন তো, এই মানব জন্ম কি বারবার হয় বাবা? মানব জন্ম কি বারবার আসে গো মা? মানব জন্ম বারবার আসে না। কিন্তু আমি যদি বলি হ্যাঁ আসবে, এই মানব জন্মটা আমাদের বারবার আসবে, তাহলে কি করতে হবে মা? আমাদের সময় থাকতে গুরুর চরণ আশ্রয় করে, গুরুর চরণে সবকিছু বিলিয়ে দিয়ে সঠিক পথে যদি চলতে পারেন, তাহলে এই মানব জন্ম বারবার ঘুরে আসবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তবে কর্মটা সঠিক করতে হবে। যেমন কর্ম করে যাবে তার তেমন ফল। সময় থাকতে যদি কেউ গুরু কর্ম করেন তার ফল আলাদা হবে, আর যদি কেউ বৃদ্ধ বয়সে গুরু কর্ম করেন তার ফলটা কিন্তু আলাদা হবে। আচ্ছা মায়েদের সবারই গুরু কর্ম হয়েছে তো? কার হয়েছে একবার হাত তুলুন দেখি। সর্বনাশ! এখনো পিছিয়ে আছেন? এখানে আমার একটা ছোট্ট ভাই, হরি বল। এই ছোট্ট ভাই আমার, তার নাম হচ্ছে প্রশান্ত। প্রশান্ত দাস। প্রশান্ত দাস বাবাজি সবাই চেনেন, চেনেন তো মা? হরি বল। সেই ছোট্ট ভাইয়ের দেখুন এই অল্প বয়স থেকে কত তার কৃষ্ণ পদে মতি। তিনি বড় বড় অনুষ্ঠানের মাঝে আমার মহাপ্রভুর ভোগ দিয়ে আসছেন, হরি বল। গত বছর আমাদের গ্রামে ভোগ দিতে গিয়েছিলেন ভাই, আমার খুব নাম কিনেছে, হরি বল। তাহলে ভাই এখন থেকে কর্মটা করছে, সঠিক কর্ম। এইভাবে যদি ভাই আমার সঠিক পথে চলে যেতে পারে, তাহলে কিন্তু তার আবার মানব জন্ম হবেই হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যদি কেউ গুরু কর্ম না করে থাকেন, অতি অবশ্যই গুরু কর্ম করবেন। কারণ গুরু হচ্ছে আমাদের সংসারে মূল কাণ্ডারি। গুরু ছাড়া আমাদের ভবপারে যাওয়ার কোনো পথ নেই মা। পথের মাঝে যদি বাধা পড়ে যান, হরি বল, তাহলে কিন্তু ভব নদী পার হওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই পথটা যাতে পরিষ্কার করতে পারেন, সেই জন্য গুরু করতে হবে। নিতাই গৌর হরি বল। এটা আমার মুখের কথা নয়। যদি গুরু করেন, নিজের দেহটাকে যদি কেউ পবিত্র করতে পারেন, সে অনায়াসে ভব নদী পার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মন্দিরটা পরিষ্কার করতে হলে গুরুর চরণ আশ্রয় করতেই হবে মা। তাই ব্রজবাসী তোমরা গুরু ধর, ব্রজবাসী তোমরা গুরু ধর, ব্রজবাসী তোমরা গুরু ধর। বলি বোঝের সন্তান জানাইয়ে দেবে, ব্রজবাসী তোমরা গুরু ধর। সন্ধান জানায় দেবে, ব্রজবাসী তোমরা গুরু ধর। বলি বোঝের সন্তান জানাইয়ে দেবে, বলি ব্রজবাসী তোমরা গুরু ধর। সন্ধান জানায় দেবে, আরে ব্রজবাসী তোমরা গুরু ধর। সন্ধান জানায়
ব্রজবাসী তোমরা গুরু ধরো নরোত্তম দাস কলম দিয়েছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণে নরোত্তম দাস কলম দিয়েছেন মা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণে। তার প্রমাণ ছোট্ট করে বলি মা, এই যে মায়েরা আপনাদের বাড়ির মধ্যে যে গম কলাই পেশাই করেন তার নামটা কি গো? তার নাম জাঁতা। বাহ, আগেকার দিনে মায়েরা কিন্তু জাঁতাতে করে গম কলাই পেশাই করতেন, তাই না? কিন্তু এখনকার দিনে বাবা মায়েদের বড় সুবিধা হয়ে গেছে, মেশিন হয়ে গেছে, তো প্রত্যেকটা মায়ের এখন সুখী, এখন আর জাতা ঘোরাবার ক্ষমতা কারোর নেই। হরি বল। আগেকার যুগের মায়েরা দেখতাম জাতাতে করে গম কলাই সব কিছু পেশাই করত। তাহলে মা জাতার দুটো পা, একটা পাটের নাম হচ্ছে গগন আর একটা পাটের নাম হচ্ছে ভুবন। তাহলে জাতাটি ঘোড়ে কার সাহায্যে বলুন তো? জাতাটি কার সাহায্যে ঘোরে? লাঠির সাহায্যে। বাহ, এইভাবে এই ভক্ত না থাকলে কীর্তন গান করা খুব মুশকিল। আমার কথাগুলো বুঝতে হবে মা, শুধু অন্য মনস্ক হলে চলবে না, তাহলে এক কান দিকে ঢুকবে আর এক কান দিকে বেরিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি বল। কীর্তন শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে। তাহলে সেই জাতাটা লাঠির সাহায্যে ঘোরে। তাহলে আমাদের অন্তর জগতেও কিন্তু জাঁতা আছে। জাঁতার দুটো পাট আছে, একটি পাটের নাম হচ্ছে গগন, একটি পাটের নাম হচ্ছে ভুবন। তাহলে গগন ভুবনের মধ্যখানে যে কাঠিটা, সেই কাঠিটা হচ্ছে আমাদের অপ্রাকৃত জগতে কিলক। কিলক শব্দে, কিলক শব্দে হচ্ছে গুরুদেব। হরি বল। তাহলে মা সেই গম কলাই দিয়ে জাতাটা যেমন না ঘোরাবে, দেখবেন যারা আশ্রিত গম কলাই, যারা গুরুর চরণে আশ্রয় করে বসে আছেন, যখন জাতাটা ঘোরাবেন তারা কি করবে মা গো? বলে তারা কিলকে ধরে বসে থাকিবে। তারা কিলক ধরে বসে বসে থাকিবে। জাতার পেশায় লাগিবে না গো, কিলকে ধরে বসে থাকি। তাদের জাতার পেশা লাগবে না গো, তিলক ধরে বসে থাকিবে। গুরুর চরণে আশ্রয় করে তারা কিলক ধরে বসে থাকি। গুরু চরণ আশ্রয় করে কিলক ধরে বসে থাকিবে। চরণ আশ্রয় করে কিলক ধরে বসে থাকিবে। চরণ আশ্রয় করে কিলক ধরে বসে থাকিবে। চরণ ধরে বসে থাকিবে। চরণ আশ্রয় করে কিলক ধরে বসে থাকিবে। তারা তিলক ধরে বসে থাকিবে। তাহলে যে গোপলাই চালাক চতুর ভক্ত মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে বাবা সে বড় চতুর। তাহলে যারা চালাক চতুর ভক্ত দেখবেন সেই গম কলাই জাতার মধ্যে ঘুরিয়ে জাতাটা উঠিয়ে দেখবেন কিছু কিছু গম কলাই কিন্তু গোটা গোটা হয়ে থাকে না? যেগুলো গোটা হয়ে থাকে তারা গুরু আশ্রিত গম কলাই।
তাহলে গুরু আশ্রিত গোপলায় সহজে মৃত্যু হয় না। আর যারা আমার মতো অধম গুরুর চরণ আশ্রয় করেনি মা, সেই জাতার মধ্যে দিয়ে যেমন না জাতাটা ঘোরাবেন, তাদের অবস্থা কেমন হবে? হ্যাঁ, বলি তারা ময়দা হয়ে বেরিয়ে যাবে, ময়দা হয়ে বেরিয়ে যাবে, ময়দা হয়ে বেরিয়ে যাবে, ময়দা হয়ে বেরিয়ে যাবে, জাতারে পেশাই লাগলে গায়ে ময়দা হয়ে বেরিয়ে যাবে। তাদের যতর পেশন লাগতে হবে, কুলি দুকুলি হারা, পেশন গায়ে লেগে, কুলি দুকুলি হারা, পেশন গায়ে লেগে ময়দা হয়ে বেরিয়ে যাবে। তাই আজ গৌর হরি আমার সেই পূরবের ভাবে ভাবিত হয়ে, আজ রাধা ভাবে ভাবিত হয়ে গৌর হরি আজ আপনায়া পনি গোরা। আপনায় পনি গোরা ধরয়ে চরণে, আজ পূরবের ভাবে গোরা, 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 গোরা। আজ হইল ভাবে চরণে ধরিল। তাই গৌরহরি সেই পূরবের ভাবে ভাবিত হয়ে আজ রাধারানীর চরণে ধরেছে হরিবল। পূরবের ভাব মনে হয়েছে তো মধুময় বৃন্দাবনে রাধারানীর চরণে ধরে মান সাধ্য সাধনা করেছে, সেই ভাবটি আজ গৌরচন্দ্র। যখন রাধারানীর কথা হয় তখন হয় গৌরচন্দ্রিকা, আর যখন গৌরের সঙ্গে গৌরের কথোপকথন
রাধে তাই ভাবিতে ভাবিতে গোড়া বিভোর হইল, সেই মান ভাবে বিভোর হয়েছে আজ শচীর নন্দনে গৌর হরি। গৌর হরি তাই আজ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে আরে দূরি জয় মান লীলা গোরা আজি করিলা প্রকাশে। কত করিল কাশে গো ও ও জয় মান করিলা প্রকাশে গো কাশে গো দুর্জয় মান করিল কাশে গো আরে দুজয় মান করিলা প্রকাশে গো ও দুর্জয় মান করিল কাশে গো প্রকাশে তুজয় মান করিলা প্রকাশে গো প্রকাশে জয় জয় নিতাই গো সীতানা প্রেমানন্দে গৌর হরি
রাধে রাধে রাধেশ্যাম রাধেশ্যাম থাকছে না, বেশটা থাকছে না। জয়নিতাই 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 আস্তে মায়েরা গো, এ কোথাকার হাট বসেছে গো? কি গো, এই খড়গ্রামে হাট বসেছে নাকি? হরিনামের হাট, বৃন্দাবনের হাট বসেছে? ও বাহ, তাও ভালো। আচ্ছা, কে কেমন কীর্তন শুনছেন একবার দেখি। না গল্পতেই মেতে আছেন, মানে আজ সুযোগ পেয়েছি তো একটুখানি গল্প করে নি। হরি বল। আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলাম বলুন তো? নবদ্বীপে। তাহলে মনে হচ্ছে দুজন মা সুতা আছে আর সবাই কিন্তু হরি বল। দুজন গান শুনছে দেখুন, সবসময় উত্তর দিচ্ছি আমাদের। হরি বল, জয় নিতাই। এই বাবু, তোরা সামনে গন্ডগোল করিস না বাবা। জয় নিতাই, হরি বল। আচ্ছা, তাহলে এতক্ষণ মধুময় শ্রীধাম নবদ্বীপে ছিলাম, গৌরলীলায় গৌরলীলা নশার সাধন করলাম। এই যাবো কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। হরি বল। সবাই যাবেন তো? কই সবাই মিলে করে হাত তুলুন। আপনারা যাবেন না? যে হাত তুলবেন না তাকে নিয়ে যাব না। সবাই মিলে হরি ধ্বনি ধ্বনি আশীর্বাদ করবেন, তবে তো হবে। জয় জয় নিতাই। পথে পথে গাইব রাধারা, আমি বৃন্দাবনে পথে পথে হরি বল। গাইব রাধারা।
তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জীবনটা তো কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। অন্তিমেষ অসার ভেবে পথে নামলাম এসে। অন্তিমেষ অসার ভেবে